শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে উত্তাল পুরো শৈলকুপা। বিভিন্ন গ্রামে ফসলের সাথে শত্রুতা কোনো মতেই যেন থামছে না। শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের যুগিপাড়া গ্রামে প্রায় 30 থেকে 40 জন কৃষকের 40 থেকে 50 বিঘা কলা রাতের আধারে কে বা কারা কেটে দিয়েছে। তবে যাদের কলা কেটেছে তারা বলছেন সামাজিক প্রতিপক্ষরাই পূর্ব শত্রুতার জের ধরে হয়তো এমন কাজ করেছে। একটি প্রবাদ বাক্য আছে, ধান পান আর কলা এই তিনেই আমাদের ঝিনাইদহ জেলা। আমি যে ক্ষেতটিতে দাঁড়িয়ে রয়েছি এই ক্ষেতে প্রায় 800-র উপরে কলা গাছ ছিল এবং আমার পিছনে দেখছেন যে এই যে কলা গাছগুলো একেবারে সারি সারি ছিল। প্রত্যেকটা কলা গাছ এই ক্ষেতের রাতের আধারে অর্থাৎ আজকে রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে। আমি একটি কথা প্রায় বলে থাকি, মানুষ তখন ফসলের সাথে শত্রুতা করে যখন সে পশুর থেকেও খারাপ হয়ে যায়। এই মাঠে আমরা অসংখ্য ক্ষেত ঘুরেছি, অধিকাংশ ক্ষেতে আমরা দেখেছি এভাবে প্রতিটা কলা গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে দুখণ্ডিত করে ফেলা হয়েছে। এই গ্রামের কৃষকরা হাহাকার বা আর্তনাদ করা ছাড়া আর কোনো পথই নেই। উপজেলা নির্বাচনের আগ থেকেই এই গ্রামে পুলিশের টহল এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি সামাজিক প্রতিপক্ষরা ফসলের সাথে শত্রুতা করেছে। তবে আজকের যে শত্রুতা, এটি শৈলকুপার ইতিহাসে সবথেকে জঘন্যতম কাজ। এক রাতে প্রায় 50 বিঘা কলা গাছ এর আগে আর কোনো মাঠে কাটা হয়েছে কিনা কেউ জানে না। এই 2 বিঘা জমিতে 700 কলা গাছ ছিল। সেই হিসাব যদি করা হয় তাহলে প্রায় 50 বিঘা জমিতে প্রায় 15,000 বা তার কাছাকাছি কলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসন যারা রয়েছেন এবং জেলা পুলিশ সুপার রয়েছেন তাদের কাছে এই ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেছেন যে তারা একটি সুষ্ঠু বিচার চান। প্রশ্ন একটাই, যার যার বিবেকের আদালতে মানুষ যদি নিজেকে মানুষ হিসাবে প্রমাণ না করতে পারে তাহলে কিন্তু ফসলের সাথে এই শত্রুতা কোনো মতেই বন্ধ করা সম্ভব নয়। দিনের পর দিন এভাবেই চলে আসছে এই যুগিপাড়া, শেরপুর, মথুরাপুর এবং চরপাড়া গ্রামে ফসলের সাথে শত্রুতা। কবে অবসান হবে সেই প্রশ্ন এই এলাকার সাধারণ মানুষের। কলাটা আমার বিরোধী পক্ষই কাটিয়েছে, আমার একটা বিশ্বাস। তারপর আমার মান দিয়ে ব্যবসা করি আমি, সেখান থেকে প্রতিপক্ষ একজন বলেছে মন্টু তোমার কলা থাকবে না, কাটি দেবেন। কিন্তু নামটা এখন বলবো না, কেসে গেলে কেসের মাধ্যমে নামটা বলবো। আমি 10 কাঠা কলা কাটি দিতে। আমার এখানে 2 বিঘা আছে, পাশে আছে 7-8 কাঠা। এই গড়ে 1000 কলা আমার কাটিয়েছে। তা তো আনুমানিক 1000 কলাই ধরেন তা তো 2 লাখ টাকা ক্ষতি হবে। আমার কলাই কেটেছে 1.5 বিঘে ভুঁই। আমার এই গ্রামে দাম আছে, প্রতিপক্ষ রাতের অন্ধকারে এসে কলা কেটে দিয়ে। যেমনটি বলছিলাম যে এই যুগিপাড়া গ্রামের মাঠে প্রায় 50 বিঘা জমির কলা গাছ কাটা হয়েছে। আমরা এখন ফারুকের কলার ক্ষেতে দাঁড়িয়ে আছি। ঠিক এখান থেকে ফারুকের 1 বিঘা জমি কলা কর্তন করার পর এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যত দূর চোখ যায় প্রায় 15 থেকে 20 বিঘা জমির কলা গাছ এভাবেই কেটে ফেলা হয়েছে। ফসলের সাথে যেভাবে শত্রুতা শুরু হয়েছে এই মির্জাপুর ইউনিয়নের যুগিপাড়া গ্রামে বা মথুরাপুর গ্রামে, তার শেষ কোথায় সেই প্রশ্ন এখন এই গ্রামের সাধারণ মানুষের। আজ রাত্রি প্রায় আমার 1.5 বিঘে ভুঁই কলা কাটা পড়েছে, প্রায় 700-800 কলা কাটা পড়েছে। তা তো বাসছে 3 লাখ টাকার কলা কেটেছে। আরও আমার ঝাল কেটেছে আর একটা জমির পাশে মেলা 10 কাঠা বই ঝাল কেটে দিয়েছে। আরও যুগিপাড়া গ্রামের ক্ষুদ্র চাষি এই শাহিন ভাই তার জমিতে কলা চাষ করেছিলেন আর পাশের একটি ক্ষেতে মরিচ চাষ করেছিলেন। তিনি বলছিলেন প্রায় 1.5 বিঘা জমিতে কলা এবং 10 কাঠা জমিতে তিনি মরিচের আবাদ করেছিলেন এবছর। তবে রাতের আধারে সেই দুর্বৃত্তরা যারা মানুষ নামের পশু, তারা তার পুরো ফসলের ক্ষেতগুলো তছনছ করে দিয়েছে। এই গ্রামে এরকম প্রায় 30 থেকে 35 জন কৃষকের 50 বিঘারও অধিক জমির কলা গাছ কাটা হয়েছে। এরপরেও যদি বলেন যে আমরা সভ্য সমাজের সভ্য মানুষ, তাহলে কিন্তু মেনে নেওয়া যায় না। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।